আলহামদুলিল্লাহ আরেকটা ইচ্ছা পূরণ হলো। পরিবার সবাইকে নিয়ে আজকে ইফতারের আয়োজন করেছি, সবাই মিলে ইফতারি করব। কি কি যাচ্ছে, কি হলো, কি সমস্যা সবই দেখতে পারবেন এই ভিডিও দ্বারা। আমার মতন ভুল আপনারা কখনোই করবেন না। মনের আশা পূর্ণ হলো, পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতারি করতে পারবো এভাবে কখনোই ভাবতে পারিনি। আসলে সব মিলে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতারি করতে পারবো। প্রায় ইফতারির টাইম হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করতেছি। ইফতারির আগে দোয়া করে নিলাম সবাই মিলে, তারপর আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করলাম সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অনেক কিছু থাক। সকালে দেরি না করে কাজে লেগে পড়লো। আমি তো ঘুম থেকে উঠে দেখে অবাক হয়ে গেছি, সবাই আমার আগে উঠে পুরো কাজ শুরু করে দিয়েছে। ইফতারির অনেক আইটেম আয়োজন করতে হবে, সেজন্য আমার ছোট বোন সবকিছু রেডি করে নিচ্ছে। ডাল চাল যা আছে সবকিছু বেটে নিচ্ছে, সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছে। এই যে আমাদের বড় মানুষটা সুন্দর করে কাজ করতেছে, সে অনেক লক্ষ্মী। আপনারা জানলে অবাক হবেন। সে দেখেন একটু মরিচ পড়ে গেছিল, সে নিজের হাতে তুলে নিচ্ছে। যাদের ঘরে এরকম একটা দুষ্ট ভাতিজি আছে তাদের আনন্দই লাগে অন্যরকম। ঘরে আসলে দেখে আর বাইরে গেলেও তার কথা মনে পড়ে, সত্যি অনেক ভালো লাগে। যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে, যেই কটা আইটেম করা সেই কটা আইটেমে করার চেষ্টা করেছি। আব্বুকে বাজারে পাঠাইছিলাম সেই সকালবেলা, আব্বুকে আগানোর জন্য আমি চলে গেলাম, কিন্তু আব্বুকে পেলাম না। আব্বু দেখে আমার আগেই বাসায় চলে আসছে। বাড়ির পরিবেশটাই অন্যরকম লাগছে, সত্যি অনেক ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকে পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করবো, সেই জন্য সবকিছু তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আমরা সবাই কাজে লেগে পড়েছি। আব্বু বাজার থেকে কি আনলো সেটা তো দেখতে হবে। মিষ্টিগুলোর কালার কেমন, সত্যি অনেক ভালো লাগলো। আব্বু খুব ভালো মিষ্টি এনেছে। এখন আমি একটু বিলে যাচ্ছি ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য। ও আবার খেতে ঘাস কাটতেছে, ওর সাথে দেখা করলাম, ওর সাথে কথা বললাম, ওকেও বলে দিলাম। আর ও দেখেন কত সুন্দর করে ঘাস কাটছে। এই ঘাসগুলো নিয়ে আবার চলে গেল বাগান থেকে ঘুরে, আবার বাসা চলে আসলাম। এসে দেখি সমস্ত সবজি কেটে ফেলেছে এবং সবকিছু রেডি করে ফেলতেছে। আসলে ভাই আমার থেকে অনেক ভালো লাগতেছে যে পরিবারকে নিয়ে এভাবে ইফতারি করতে পারবো, এটা কখনোই ভাবতে পারিনি। অনেক দিনের ইচ্ছা আশা ছিল, আল্লাহ মনের আশা পূরণ করেছে। মনে আশা রাখলে আল্লাহ একদিন পূরণ করে। সেই জন্য ভাই বলি কি, সবাই মনে আশা করবেন, ভালো নিয়ত করবেন, কবুল করবেন মহান আল্লাহ। সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন চুলার পাটটা পরিষ্কার করতেছে, এগুলো সব ভেজে নিতে হবে। আমি আবার ঘরে এসে দেখলাম সবকিছু রেডি হয়েছে কিনা। এদিকে আবার আব্বুকে একটু চালের উপর উঠলাম সবকিছু ঠিক করার জন্য। এখন খিচুড়িগুলো খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমরা সবকিছু তাকে হেল্প করতেছি, আগে এনে দিতেছি, সে সুন্দর করে সবকিছু দিয়ে দিচ্ছে। এই যে বাসায় এত কিছুর আয়োজন হলো, কিন্তু একটা জিনিস আমার খুবই মনে পড়ছে। আমার ভাই যদি আজকে আমাদের পাশে থাকতো, তাহলে সে আমাদের সাথে ইফতারি করতো, কত আনন্দ করতো, কত হাসি খুশি থাকতো। কিন্তু এই মানুষটা আমাদের পাশে নেই, আজকে তাকে অনেক মিস করি। সে দূরপ্রবাসে থাকে, দূর থেকে দেখতেছে, আর সেও ভাবতেছে যদি আমি থাকতে পারতাম তাহলে কত না ভালো হতো। যারা দূরপ্রবাসে থাকে সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকবে। বেগুনি আলুর চপ যা আছে সবকিছু ভেজে নিচ্ছে, আর চিন্তা করছিলাম বাজার থেকে এগুলো কিনে আনবো, কিন্তু না ভাই, আমাদের বাসায় এত সুন্দর বাবুজি থাকতে কেন আমরা বাজার থেকে কিনে আনবো? সেজন্য আমরা নিজেরাই সবকিছু রেডি করতেছি। ছোট্ট একটা মাটির চুলা, কিন্তু কত সুন্দর আয়োজন করেছি, কত সুন্দর করে সবকিছু রেডি করে রান্না করা শেষ করে ফেলতেছি। আলুর চপ বেগুনি সবকিছু ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে, এদিকে খিচুড়িও প্রায় হয়ে যাচ্ছে। বারবার করে নাড়াচাড়া দিচ্ছে। আমি একটু উঠে হেঁটে আসি, অনেকক্ষণ ধরে বসেছিলাম, তাই দেখতেছি ভাই আজকে বাড়িঘরের পরিবেশটা দেখতে অন্যরকম লাগছে। সবকিছু ভাজা পড়ার কাজ শেষ হয়ে গেছে, আলুর চপ বেগুনি সবকিছু রেডি। এখন ফলগুলো সুন্দর করে ওয়াশ করে ধুয়ে নিতে হবে, তারপর ফলগুলো সুন্দর করে কেটে নিতে হবে। খিচুড়িও হয়ে গেছে, খিচুড়িগুলো মাশাআল্লাহ কালারগুলো খুব সুন্দর হয়েছে। এইদিকে ছোট বোন সুন্দর করে ফলগুলো ওয়াশ করে নিচ্ছে, আর এইদিকে ইফতারির টাইমও বেশি নেই, আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে দিয়েছে। সবকিছু আমরা রেডি করে ফেলেছি। হয়তো অনেকে বলতে পারেন ফলের আইটেম এত কম। ভাই আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ওইটুকু দিয়ে ইফতারি আয়োজন করেছি। আর রমজান মাসে যদি আপনি অল্প একটু দিয়েও কাউকে ইফতারি করতে পারেন, তার কিন্তু দ্বিগুণ পরিমাণে সোয়াব ভাই। তো বাড়ির সবচেয়ে বড় মেহমান আগে চলে আসে, আর বড় বড় মেহমানগুলো আগে এসে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। ওরা সুন্দর করে খেলাধুলা শুরু করে দিয়েছে, আর আমরা এদিকে সবকিছু রেডি করে ফেলেছি। প্রায় ইফতারি টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই, সেজন্য সবকিছু বাইরে এনে সবকিছু রেডি করে ফেলতেছি। আর আমি দেখতেছি সবকিছু মিলে এখন সবাই বাসায় এসে পড়েছে। মাশাআল্লাহ সবাইকে একসাথে পেয়ে অনেক বেশি খুশি লাগতেছে। সবকিছু এইদিকে রেডি করে ফেলতেছি, প্লেট ফল যা আছে সবকিছু একসাথে করে রেডি করে ফেলেছি। আর আমাদের রয়্যাল তো এখানে বসে বসে সবকিছু দেখতেছে, ও কিন্তু অনেক ভদ্র, এখানে এসে আমাদের ডিস্টার্ব করেনি। আলহামদুলিল্লাহ সবকিছু রেডি হয়ে গেছে, এখন সবকিছু দিতে হবে। প্রায় ইফতারির টাইম হয়ে গেছে। ইফতারির আগে দোয়া করে নেবেন আপনারাও, ইফতারির আগে কিন্তু দোয়া কবুল হয়, তাই সবাই মিলে আমরা একসাথে দোয়া করে নিচ্ছি। সব ময়মুরবির একসাথে আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে, সবাই শুরু করে দিয়েছে ইফতারি। সবাইকে আগে দিয়ে দিচ্ছি, পরে আমরা খেয়ে নিব। আগে মেহমানকে খাওয়াতে হবে। মাশাআল্লাহ সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ এখন আমিও খেয়ে নিলাম, ভালো লাগলো। সামনের বছর রমজানে কে কোথা থাকে কেউ জানে না, তাই এবার এত সুন্দর আয়োজন করতে পেরেছি, অনেক ভালো লাগলো। পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করতে পেরেছি, সবার সাথে খেতে পেরেছি, খুবই ভালো লাগছে। খিচুড়িটা খুব ভালো হয়েছে। এইদিকে সবাই খিচুড়ি খাওয়া শেষ করে ফেলেছে, আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন ওদের সাথে একটু সময় কাটাতে হবে। এইখানে অনেক মেহমান আসে, রয়্যাল এখানে বসে আছে, সবাই সুন্দর করে খেলাধুলা করতেছে। ওদের সাথে থাকতে পেরে আমারও খুব ভালো লেগেছে। রয়্যালকে দেখতেছি, রয়্যাল খুব শান্তভাবে বসে আছে, আর সবার সাথে একটু দুষ্টামি করতেছি। প্রায় নামাজের সময় হয়ে গেছে, তারাবি নামাজ পড়তে যেতে হবে। আলহামদুলিল্লাহ তারাবি নামাজ পড়ানোর জন্য বের হয়ে গেলাম। তারাবি নামাজ শেষ করে বাসা ফিরে ওদের সাথে একটু দুষ্টামি করলাম। আমাদের ভিডিওতে কোথায় কি ভুল করেছি, কি আমরা আইটেমটা করতে ভুলে গেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে কি ভিডিও চান সেটাও জানাবেন ভাই।